জীবন্ত চন্দ্রবোরা সাপ নিয়ে হাসপাতালে বধূ। কামড়ে দিয়েছিল সাপ। সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধূ। আর এমন ঘটনায় সাপ দেখতে হাসপাতালে উপচে পড়া ভিড়। বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার অন্তর্গত রাঙা বেলঘাটা গ্রামের বধূ কৃষ্ণা নস্কর বুধবার সন্ধ্যায় বধূ নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন। সেই সময় তার ডান হাতে একটি চন্দ্রবোরা সাপ কামড়ে দেয়। কোনো রকমের সাপটিকে ধরে ফেলেন। পরিবারের লোকজনকে ঘটনার কথা জানায় এবং চিকিৎসার জন্য তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জীবন্ত সাপ নিয়ে ওই বধূ ক্যানিং মহকুমার হাসপাতালে এলেই হইচই পড়ে যায়। সাপ দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমায়। তড়িঘড়ি ওই বধূর চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমার হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্র নাথ রায় ও ডাক্তার মধুরিমা মণ্ডল। ঘটনা প্রসঙ্গে বধূর দেওর বিভাস নস্কর জানিয়েছেন, সাপ কামড় দেওয়ার সাথে সাথেই সাপ ধরে নিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য। তবে ইদানিং বারুইপুর এবং সোনারপুর এলাকায় চন্দ্রবোরা সাপ প্রচুর হারে বেড়ে গিয়েছে। অন্যদিকে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল, তিনি মাঠে গরু আনতে গিয়েছিলেন। সেই সময় তার পায়ে একটি চন্দ্রবোরা সাপ কামড়ে দেয়। তিনিও চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমার হাসপাতালে হাজির হন। বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত দুজনই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, ক্যানিং মহকুমার হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, চন্দ্রবোরা সাপের কামড়ে দুজন ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলছে। পর্যাপ্ত পরিমাণে এভিএস দেওয়া হয়েছে। তবে বধূর ক্ষেত্রে একটি বিরল ঘটনা জানা গিয়েছে। কৃষ্ণা দেবীকে গত 10 বছর আগে চন্দ্রবোরা সাপ কামড় দিয়েছিল। বর্তমানে চন্দ্রবোরা সাপের প্রজনন অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। তাছাড়া চন্দ্রবোরা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। কামড়ের ঘটনা আরও ঘটবে। সাবধানতা অবলম্বন প্রয়োজন। তাছাড়া সাপ কামড় দিলে ধরে কিংবা মেরে আনার প্রয়োজন নেই। সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে। মনে রাখতে হবে, সাপের কামড় দেওয়ার সাথে সাথে সময় নষ্ট না করে সরাসরি নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো জরুরি। সেক্ষেত্রে বিপদের ঝুঁকি কম থাকে। কি সাপ কামড়েছে জানেন? ধরলেন কিভাবে? বাগানে তো বাগানে কাজ করতে গিয়ে কামড়েছিল। ধরতে আবার ভয় পায়নি? মারলে মারার মতো এই ধরার সময় যদি আবার কামড় দেয় সেটাও তো বিষ হবে, এটা জানা আছে? যাওয়ার মতন অবস্থা ছিল। ছোট না বড়? ছোট দেখো, চন্দ্রবোরা আপনি চেনেন? আমরা ভেবেছি ঢুসে পড়াতো, এখানকার ডাক্তারবাবুরা বলছে তো চন্দ্রবোরা। বাড়ি কোথায় আপনার? রানা গেলে না। নাম কি আপনার? কৃষ্ণ নমস্কার। তারপর কামড়ানোর পরে কি গুনিনের কাছে গেছিলেন? হাসপাতালে এলেন? বারুইপুর হাসপাতালে গিয়েছিলাম। বারুইপুর থেকে এখানে এলেন? ভালো প্রশ্ন। একমাত্র চন্দ্রবোরা সাপ যারা ডাঙায় বাস করে বা ডাঙায় থাকে, তার ভেতরে চন্দ্রবোরা সাপই বাচ্চা প্রসব করে। বাদবাকি সব সাপই কিন্তু ডিম পাড়ে। ডিম থেকে তাদের বাচ্চা প্রস্ফুটিত হয়। আর এই প্রসঙ্গে আপনি প্রশ্ন করলেন, বলে রাখি, সেটা হচ্ছে জলের সাপ, লোনা জলের সাপ, যেটা জল কেরাল বলা হয়। আপনারা জানেন, সমুদ্রের সব লোনা জলের সাপই কিন্তু বিষধর সাপ, তার অ্যান্টিভেনাম ভারতবর্ষে নেই। এবং লোনা জলের এই জল কেরাল বাচ্চা প্রসব করে, ডাবল বিষ পড়তে পারে। অতএব মৃত্যুর সম্ভাবনা বাড়বে, সমস্যা আরও বাড়বে। অতএব সাপ জ্যান্ত হোক মৃত হোক, সাপকে মারার কোনো প্রয়োজন নেই। মারলে আপনি প্রকৃতি ধ্বংস করছেন, আপনার নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আসছেন। অতএব সাপ মারবেন না, জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে আসবেন। মরা সাপ নিয়েও হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই। সাপ দেখে আমাদের আইডেন্টিফাই করার দরকার নেই যে কোন সাপে কামড়ালো। আমরা সাপ না দেখে শুধু রোগ লক্ষণ দেখে বুঝতে পারি কোন ধরনের সাপের কামড়ের ঘটেছে এবং সেক্ষেত্রে কী চিকিৎসা করতে আমরা আমাদের সব ডাক্তারবাবুরা জানি। আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, আমি ক্যানিং হাসপাতালের সঙ্গে যুক্ত। যে দুজন এখন চিকিৎসা যারা সাপে কাটা রুগী এসছে তারা কেমন আছে এখন? দেখুন, দুজনের, উনি সোনারপুর থেকে এসছেন গতকাল। এখন অবধি আপনার পেচ্ছাপ ভালো হচ্ছে তো? যেটা চন্দ্রবোরা সাপের ক্ষেত্রে যেটা হয়, কিডনি নষ্ট হয়, পেচ্ছাপ কমে যায় বা পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে পারে, সেটা নেই। আমার ধারণা এই পেশেন্ট ভালো হয়ে যাবে। আর এক্ষুনি যে চন্দ্রবোরা সাপের কামড়ের পেশেন্টটা ভর্তি হয়েছে, এটা নিশ্চিত। কিন্তু খুব এটা বেশ দুঃখেরও খবর বা সুখেরও খবর বলতে পারি। এরকম রুগী খুব কম আসে। ওনার ক্ষেত্রে যেটা একটা বিরলতম বলতে পারি, সেটা হচ্ছে ওনার 10 বছর আগে ওনাকে একবার চন্দ্রবোরা সাপের কামড় ঘটেছিল এবং বোধহয় সম্ভবত যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে ওর সময় নষ্ট হয়েছিল। তারপরে পিজিতে যে অনেকগুলো ডায়ালিসিস দেওয়ার পরে উনি বেঁচে গেছেন। এক্ষেত্রে দেখা যাক, এটা নিয়ে ওনার দ্বিতীয়বার। দ্বিতীয়বার এখন মোটামুটি ট্রিটমেন্ট চলছে, ভালো আছে, ট্রিটমেন্ট চলছে।